কোনো জায়গায় যখন কনস্ট্রাকশন চলে, কনস্ট্রাকশনের সময় কোনো এক অপদেবতাকে যে ভোগ দিতে হয় বা কোনো ধরেন ব্রিজ তৈরি হইতেছে, এগুলো মানে পুরানা ছোটোবেলায় আমরা শুনতাম। দেন আবার বছর 10-15 আগেও এই জিনিসটা আবার রিসার্ফেস হয়েছিল, এবং আরও বেশি জোরদার হয়েছিল পদ্মা সেতু যখন তৈরি হয়েছিল ওই সময়, যে ব্রিজ তৈরি করতে গেলে নাকি মাথা লাগবে। একজন পাঠক হিসেবে আপনারা আমাকে হরর এবং থ্রিলার পাঠক হিসেবে আখ্যায়িত করতে পারেন, কারণ হরর এবং থ্রিলার এই দুইটা জনরা আমি খুব হেভিলি পড়ি, বা এই দুইটা জনরার উপরে আমার ঝোঁকটা সবচেয়ে বেশি। তো মোটামুটি যখনই আমি শুনতে পাই যে কোনো ভালো হরর বই আসছে, বা কোনো ভালো হরর বা থ্রিলার, বা ওইটার আশেপাশে এই মানে এই হরর এবং থ্রিলারের বিভিন্ন জনরা বা সাব জনরা, এইসব জনরার যে বইগুলো আসছে, এরকম শুনলে মানে আমি ডেসপারেটলি ট্রাই করি বা যথাসম্ভব ট্রাই করি যে বইটা একবার একটু দেখার, একবার একটু নেড়ে চেড়ে হইলেও দেখার চেষ্টা করি। এনিওয়েজ, তো এই বইটা আমার হাতে এসে পৌঁছায়, ইন আ সেন্স আমি এটা নিয়ে আসছি, আমি এটা চেয়েই নিছি অনুজ পাবলিকেশন থেকে। সো অনুজ পাবলিকেশনকে ধন্যবাদ দিতেই হবে বইটা আমাকে দেওয়ার জন্য, কারণ এই বইটার আমি একটা রিভিউ দেখছিলাম। সো ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, রিভিউতে যাই বলা হয়েছিল আমি ভাবছিলাম যে আচ্ছা লেটস চেক ইট আউট ফর মাই সেলফ। তো এবং সাধারণত আমি মানে রিভিউয়ের চেয়ে বা অন্যরা কে কী বলতেছে কোনো একটা বইয়ের ব্যাপারে, সেটা হচ্ছে আমি নিজে কি দেখতেছি বা আমার নিজের বইটা নাইড়াচাড়া দেখার পরে কীরকম মনে হচ্ছে সেটার উপরে আমি বেশি ডিপেন্ড করি। তো বইটা হচ্ছে রায়ান মাসুদের ভয়াল। তো প্রচ্ছদ দেখেই মোটামুটি বুঝতে পারতেছেন যে বইটা মানে দিস বুক ইজ ফিল্ড উইথ ডার্কনেস, হরর এবং আনস্পোকেন হরর, এমন হরর যেটা ব্যক্ত করা মুশকিল। তো প্রচ্ছদের ব্যাপারে তো মানে আমি কন্টেন্টে যাওয়ার আগে আমি যদি আউটলুকের ব্যাপারে, তো প্রচ্ছদের ব্যাপারে এটা তো মানে ডেফিনেটলি কুডোজ টু দ্য প্রচ্ছদকার। এবং প্রোডাকশন কোয়ালিটি অনুজের একটা স্ট্যান্ডার্ড সিগনেচার আছে, তো ওই স্ট্যান্ডার্ড সিগনেচার প্রোডাকশন, বক্স স্ট্যান্ডার্ড বক্সি সাইজ, এবং বোর্ডটা বেশ ভালো কোয়ালিটির। আর বইটার বাঁধাইটাতেও ভালো, বইটা খুলে পড়তে তেমন এফোর্ট দেওয়া লাগতেছে না, খুব একটা চাপ প্রয়োগ করা লাগতেছে না। সো প্রিটি গুড। আর ওই যে অনুজের ওই যে স্ট্যান্ডার্ড যে টেক্সচার্ড এমবসটা বা টেক্সচার যে ল্যামিনেশনটা ওনারা করেন, তো সেটা ওনারা এখানে ইউজ করছেন। আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাস্থেটিক্সে বইটা বেশ লাগতেছে আমার কাছে, বেশ কালেক্টিবল বলেই মনে হয়েছে। তো এটা গেল আউটলুক। তো আউটলুক ভেদ করে আমি যখন ভিতরে গেলাম, তো এখানে আমি গল্পগুলো পড়া শুরু করলাম। তো সারপ্রাইজিংলি এখানে গল্প আছে 13টা। সো মানে মানে স্পিক অ্যাবাউট বা টক অ্যাবাউট মানে আনফর্চুনেট থিংস, তো মানে অভিশপ্ত সংখ্যা 13। সো সেই 13টা গল্প এখানে আছে। এবং একটা জিনিস বলে রাখি যে রায়হান মাসুদ ভাইয়ের কোনো বই বা কোনো লেখা আমি এর আগে পড়ি নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট বুক দ্যাট আই এম রিডিং, বা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম রিডিং এনিথিং দ্যাটস রিটেন বাই রায়হান মাসুদ ভাই। তো এখন আসি কন্টেন্টের ব্যাপারে। যেই জিনিসগুলো আমার ভাল লাগছে সেগুলো আমি বলি, অ্যান্ড দেন কয়েকটা জায়গা হয়তো বা একটু ইমপ্রুভ করা যেত, সেই জিনিসগুলো আমি মেনশন করব শেষের দিকে। তো যে জিনিসগুলো আমার ভালো লাগছে, এক নাম্বার হচ্ছে এটা একটা মানে ইট প্যাক্স এ সলিড পাঞ্চ। মানে আপনি যদি হরর খুঁজেন, তো হরর বই পড়ার পেছনে আপনার উদ্দেশ্যটা কি? হরর বই থেকে আপনি সাধারণত শিক্ষা নেওয়ার জন্য বা কোনো সামাজিক মেসেজ নেওয়ার জন্য তো সাধারণত পড়েন না। হরর আপনি পড়েন সাধারণত একটা কুইক ডোজ অফ হরর, আপনার নিজের স্নায়ু, আপনার স্নায়ুর উপরে একটা মানে একটা আনসিন একটা চাপ প্রয়োগের জন্য, আপনার স্নায়ুকে টেস্ট করার জন্য, এবং আপনার স্নায়ু কতখানি ভয় হ্যান্ডেল করতে পারে সেই জিনিসগুলো দেখার জন্য, রাইট? সত্যি কথা, ইউ ওয়ান্ট দ্যাট কুইক ডোজ অফ হরর। তো সেই ব্যাপারে যদি আমি জাজ করি, তাইলে দিস বুক অ্যাকচুয়ালি প্যাক্স আ সলিড পাঞ্চ। যারা হরর পড়ে অভ্যস্ত বা যারা হরর বই পড়তে পছন্দ করেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট হরর বই পড়ে দেখতে চান, এবং নতুন যারা হরর লেখক আছেন, বাংলাদেশি মৌলিক হরর রাইটার যারা আছেন, তাদের বইগুলো ট্রাই করে দেখতে চান, তাদের জন্য দিস ইজ ডেফিনেটলি গুড রিড। এবং কয়েকটা জায়গায় মানে আমি বইটা পড়া শুরু করছিলাম মাঝরাতের পরেই, মানে খাওয়া দাওয়া কাজ ছিল না আর কি মাঝে পড়ে। তো বাই দ্য টাইম মানে মাঝখানে মাঝখানে আমি একটু বিরতি নিছি, কারণ যেহেতু এটা গল্প আকারে বইটা, তো বিরতি নিলে সমস্যা নাই। তো আমি মনে হয় 2:30-3টা দিয়ে বইটা শেষ করছিলাম। তো একটা সময় আমার বইটার একটা জায়গায় একটা মানে ইয়ে আছে, সিন আছে যে
মানে বইয়ের একটা ক্যারেক্টার, মানে গল্পের একটা ক্যারেক্টার, সে ফিল করে যে তার জানলায় কেউ টোকা দিচ্ছে। তো ওই সময়টা আমি জানলার পাশেই, মানে জানলার কাছেই বসা ছিলাম, মানে আমি সোফায় বসা ছিলাম, ওখান থেকে আমার জানালা, ড্রয়িং রুমের জানলা দেখা যায়। তো আমার মনে হচ্ছিল এখানে কেউ টোকা দিচ্ছে না তো, মানে আমি বারবার জানলার দিকে এরকম দেখতেছিলাম। এনিওয়েজ, তো এটা দ্যাট হ্যাপেন্স। নাথিং, মানে এই যে একটা কথা বলে না যে নাথিং গুড হ্যাপেন্স আফটার 2 o'clock, রাত্র 2টার পরে ভালো কিছুই সাধারণত হয় না। তো এনিওয়েজ, তো মানে, তো হররের কথা যদি বলি, হরর এলিমেন্টের কথা যদি বলি, ইট প্যাক্স এ রিয়েলি সলিড পাঞ্চ। 2 নাম্বার, রায়ান মাসুদ ভাই অ্যাজ এ স্টোরি টেলার হি ইজ কোয়াইট এফিশিয়েন্ট। ওনার যথেষ্ট পটেনশিয়াল আছে, আমি বলবো না যে একদম আউট অফ দ্য বক্স, আউট অফ দিস ওয়ার্ল্ড, ওরকম না, বাট হ্যাঁ যথেষ্ট পরিমাণে পটেনশিয়াল ওনার আছে। এবং পড়ে আমার একটু মনে হয়েছে যে হয়তো বা এটা ওনার শুরুর দিককার বা মাঝামাঝি দিককার, বা সোজা কথা মানে পড়ার পরে আমার মনে হয়েছে যে আরেকটু হয়তো বা লেখাতে আরেকটু গভীরতা হয়তো বা দরকার আছে। আচ্ছা, তো যাই হোক, সেটা হচ্ছে যে মানে রায়ান মাসুদ ভাই হি ইজ অ্যান এফিশিয়েন্ট স্টোরি টেলার। ওনার স্টোরি টেলিং কোয়াইট গুড এবং খুব দ্রুত, গল্পের ফ্লোগুলো দ্রুত, মানে আগায় খুব দ্রুত। সো আপনার মানে এরকম না যে আম, শুধু শুধু ফিলার দিয়ে বা ইনফোডাম্প দিয়ে ফিল আপ করা নাই, তো গল্পগুলো আপনাকে খুব দ্রুতই আপনার গন্তব্যস্থলে আপনাকে নিয়ে যাবে। আর 3 নম্বর যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ওভারঅল যেটা বললাম যে দ্য প্রেজেন্টেশন, এই ওভারঅল অনুজ প্রকাশনের যে প্রেজেন্টেশন, এটা ভালো লাগছে। আর 4 নম্বর ব্যাপার যেটা হচ্ছে কয়েকটা মিথ, কয়েকটা লোর মানে এক্সপ্লোর করা হয়েছে, যেগুলা কিছু কিছু মিথ এবং লোর হয়তোবা আপনি আগেও শুনছেন, এবং কিছু কিছু মিথ বা লোর নিয়ে আপনি আগে হয়তোবা স্টোরি পড়ছেন, বাট সেই মিথ এবং লোরগুলোকে আবার নতুন করে এক্সপ্লোর করা হয়েছে। ফর এক্সাম্পল, রাতের বেলায় যখন কোনো গাড়ি ইয়ে দিয়ে যায়, হাইওয়ে দিয়ে যায়, হঠাৎ করে রাস্তার মানে গাড়ির সামনে একটা মানে ভৌতিক কিছু একটা চলে আসা, এই মিথটা। আর আমার ফেভারিট মিথ যেটা হচ্ছে যে কোনো জায়গায় যখন কনস্ট্রাকশন চলে, কনস্ট্রাকশনের সময় কোনো এক অপদেবতাকে যে ভোগ দিতে হয়, বা কোনো ধরেন ব্রিজ তৈরি হইতেছে, এগুলো মানে পুরানা ছোটোবেলায় আমরা শুনতাম, দেন আবার বছর 10-15 আগেও এই জিনিসটা আবার রিসার্ফেস হয়েছিল, এবং আরও বেশি জোরদার হয়েছিল পদ্মা সেতু যখন তৈরি হয়েছিল ওই সময়, যে ব্রিজ তৈরি করতে গেলে নাকি মাথা লাগবে, মানে মানুষের মাথা দেওয়া লাগবে, বা মানুষের মাথার প্রয়োজন, হ্যান ত্যান হাবিজাবি। তো এই ধরনের যে মিথটা ছিল, সেই মিথটা এখানে এক্সপ্লোর করা হয়েছে, যে মানুষের মাথা লাগবে, বা মানুষের মানে এখানে ভেট দেওয়া লাগবে, অপদেবতাকে তুষ্ট করা লাগবে, এই ধরনের। তো ওই মিথটাকে খুব সুচারুভাবে এখানে এক্সপ্লোর করছেন। তো দ্যাট ওয়াজ মানে রিয়েলি অ্যামেজিং, আমার কাছে ওই জিনিসটা খুব উপভোগ্য লাগছে। আচ্ছা, এখন আসি যে আন্ডারওয়েলমিং অ্যাসপেক্টস। এই বইটা, দিস ইজ নট আ পারফেক্ট বুক বাই এনি মিনস, বাট আন্ডারওয়েলমিং অ্যাসপেক্টস অবশ্যই আছে। বাট এটা আমি বলবো না যে এটার জন্য বইটা আপনার ফালা দেওয়া উচিত, বইটা অবশ্যই আপনার পড়া উচিত, বইটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড। বাট এই জায়গাগুলো ইমপ্রুভ করলে বা ফার্দার এই জিনিসগুলোকে হয়তো ইলাবোরেট করে আরও একটা বই উনি হয়তো বা লিখতে পারেন। এটা আমার মানে ইচ্ছা থাকবে যে ওই মিথগুলার বা ওই জায়গাগুলো, ওই পয়েন্টগুলোর আরও ইলাবোরেশন। তো এই ক্ষেত্রে আমি জিনিসগুলো মেনশন করেছি। 1 নম্বর হচ্ছে সবগুলা গল্প একরকম আপনার লাগবে না, সবগুলা গল্প মানে একই রকমভাবে উপভোগ্য না। কিছু কিছু গল্প, মানে কয়েকটা গল্প, হাতে গোনা কয়েকটা গল্প আছে, 3টা বা 4টা গল্প আছে, ওগুলা মানে মনে হলো যে খুব রাশ করে উনি শেষ করে দিয়েছেন। ওগুলো আর একটু ইলাবোরেট করা যেত, মানে তাড়াহুড়া করে উনি শেষ করে দিয়েছেন এরকমটা আমার মনে হয়েছে। ওই মিথগুলো হয়তো বা আরেকটু এক্সপ্লোর করলে, বা ওই স্টোরিগুলো আরেকটু ইলাবোরেট করলে হয়তো বা আরেকটু সুখপাঠ্য হতো। 2 নম্বর যেটা, যে মিথগুলো আমার ভাল লাগছে যেটা বলছি, তো ওই মিথগুলো আবার উনি একটু রিপিট করছেন, মানে 2টা বা 3টা গল্পে আপনি সেম মিথ বা সেম টাইপ অফ সিচুয়েশন বা সেম টাইপের ভৌতিক আবেশ, ওইটার একটু রিপিটেশন আপনি হয়তো বা পাবেন, ওইটা আছে। তো ওইটা হয়তো বা একটু অ্যাভয়েড করা যেত, বা ওই গল্পগুলো হয়তো বা বাদ দিয়ে রেখে অন্য কোনো গল্প এটার মধ্যে হয়তো বা ওনার যদি লেখা থেকে থাকতো, তাহলে হয়তো বা ইনক্লুড করতে পারতেন। এটা আমার, তাহলে জিনিসটা আরেকটু মানে কি বলে, আরেকটু ট্যাগ শার্প হতো, বা হররটা আরেকটু পাঞ্চি হতো আর কি। এনিওয়েজ, আর মানে লেখনের ব্যাপারে যদি বলি, এটা আমার কাছে মনে হয়েছে, মানে অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হয়েছে যে রায়হান মাসুদ ভাই এটা মেবি আর্লি ওয়ার্কস, মানে শুরুর দিকে বা লেখালেখি যখন শুরু করছেন তখনও যখন পরিপক্কতা আসেনি ওই সময়কার মানে গল্প এগুলা। তো আরেকটু ডেপথ হয়তো বা আরেকটু ম্যাচুরিটি হয়তো বা ওনার লেখায় আসা এখনও বাকি আছে, এবং দ্যাটস গুড নিউজ ইন এ সেন্স যে এই বইটা পড়ে আমার মনে হয়েছে যে রায়হান মাসুদ ভাই হ্যাজ মোর টু অফার। এই বইটা যতটুকু আমি পাইছি, আমার মনে হচ্ছে যে হি হ্যাজ মোর টু অফার, এবং আমার মনে হয় যে হি ক্যান ডেলিভার এজ ওয়েল। আমি এ ব্যাপারে খুবই অপটিমিস্টিক। সো ওভারঅল ভয়াল মানে একজন হরর প্রেমী হিসেবে আমার কাছে যথেষ্ট উপভোগ্য লাগছে, এবং এটার মুদ্রিত মূল্য মাত্র 320 টাকা। সো ছাড়টার দিয়া মেবি আপনারা 200 টাকার আশেপাশে হয়তো বা প্রাইস পড়বে আপনারা। আমি কয়েকটা বুকশপের লিঙ্ক এখানে দিয়ে দিব, তো তাদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন। সো
ওখান থেকে আপনারা প্রাইসটা জেনে যাবেন। আমার মানে এক্স্যাক্ট ওই ছাড় দেওয়ার পরে বা ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস কতটা আমার জানা নাই। এনিওয়েজ বাট মানে এই প্রাইসে মানে ফর দ্য প্রাইস, দ্য কোয়ালিটি এবং দ্য কাইন্ড অফ রাইটিং, দ্য কাইন্ড অফ কন্টেন্ট, দ্য কাইন্ড অফ হরর দ্যাট দিস বুক ডেলিভার্স, আমার কাছে এটা খুবই সলিড মনে হয়েছে এবং খুবই মানে সলিড একটা এফোর্ট মনে হয়েছে। যেই পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলো যদি ইমপ্রুভ করা যায় তাহলে ডেফিনেটলি রায়হান মাসুদ ভাই আরও ভালো কিছু হয়তো বা ডেলিভার করতে পারবেন। সো অনুজ প্রকাশন এবং রায়হান মাসুদ ভাইকে ধন্যবাদ ফ্যান্টাস্টিক এই বইটার জন্য। বইটা শুধুমাত্র হরর প্রেমীদের জন্য, যারা হররের কুইক বাইট বা হররের একটা কুইক ডোজ খুঁজতেছেন তাদের জন্য ডেফিনেটলি রেকমেন্ডেড।